আজকে তোমার রূপের বাহার, সাজলে কত সাজে। দম ফুরাইলে রূপ যৌবন আসবে না গো কাজে। সোনার দেহ হবে মাটি, পোকা মাকড় বাঁধবে ঘাটি। তোমার বুকের বাড়ি কিসের বাহাদুরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنه من يأت ربه مجرما فإن له جهنم لا يموت فيها ولا يحيا ومن يأته مؤمنا قد عمل الصالحات فأولئك لهم الدرجات العلى جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها وذلك جزاء من تزكى. আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর যে তার রবের নিকট অপরাধী অবস্থায়, মুজরিম অবস্থায় আসবে, তার জন্য রয়েছে জাহান্নাম। সেই জাহান্নামে সে মরবেও না, বাঁচবেও না। আর যারা আল্লাহর নিকট আসবে মুমিন অবস্থায়, সৎকর্ম করে, তাদের জন্য রয়েছে সুউচ্চ মর্যাদা, স্থায়ী জান্নাত, যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত। তারা সেখানে স্থায়ী হবে। আর এটা হলো যারা পরিশুদ্ধ হয় তাদের পুরস্কার। সম্মানিত দেখতেছি ভাইরা, সূরাত তাহা থেকে 3টি আয়াত 74, 75 এবং 76 তেলাওয়াত করেছি। যে 3টি আয়াত, এর মধ্যে আল্লাহ তাআলা সংক্ষেপে জান্নাত এবং জাহান্নাম, যারা অপরাধী তাদের ঠিকানা, আর যারা নিজেকে পরিশুদ্ধ করে তাদের ঠিকানা সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এই কথাগুলো কার, এই বিষয়ে তাফসিরে 2টি মত রয়েছে। একজন মুফাসসিরিনে কেরাম বলেছেন যে এই কথাগুলো হচ্ছে আল্লাহ তাআলার। আবার কেউ বলেছেন এই কথাগুলো হচ্ছে জাদুকরদের, কারণ এর আগের আয়াতগুলোতে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের ঘটনা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। জাদুকরেরা যখন মুসা আলাইহিস সালামের উপর ঈমান আনলেন, ফিরআউন ভয়ভীতি দেখালো, তখন জাদুকরেরা কিভাবে ফিরআউনের হুমকি দামকি ইত্যাদি তারা প্রত্যাখ্যান করলেন, এই বিষয়গুলো আল্লাহ তাআলা উল্লেখ করার পর এই আয়াতগুলো আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বিস্তারিতভাবে মুসা আলাইহিস সালামের ঘটনা উল্লেখ করেছেন। একবার শুরু থেকে মুসা আলাইহিস সালাম যখন নবী হন, তুর পাহাড় থেকে শুরু করে পরবর্তীতে ফিরআউনের নিকট যখন তিনি যান, দোয়া করে তার ভাইকে তিনি নবী বানান, আল্লাহর নিকট দোয়া করেন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, এইসব কথাগুলো আল্লাহ তাআলা এই সূরার মধ্যে উল্লেখ করেছেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হিদায়াত দিয়েছেন, দাওয়াত কীভাবে পেশ করতে হবে, ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা। তারপর মুসা আলাইহিস সালাম ফিরআউনের সামনে গিয়ে কীভাবে দাওয়াত পেশ করেছেন, রবের পরিচয় তিনি তুলে ধরেছেন। তারপর সেখানে ফিরআউন তার দাওয়াত প্রত্যাখ্যান করলো। ঈদের দিনকে চূড়ান্ত দিন হিসাবে নির্ধারণ করা হলো, যাতে করে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে ফিরআউন জাদুকরদেরকে নিয়ে আসবে। সেখানে কে জয়ী হয় এটা দেখা যাবে। ঈদের দিন আসলো, খুশির দিন আসলো, তাদের অনুষ্ঠানের দিন আসলো। সেখানে মুসা আলাইহিস সালাম উপস্থিত হলেন, জাদুকররা উপস্থিত হলো। জাদুকরেরা তাদের লাঠি, রশি ইত্যাদি ফেললো। মুসা আলাইহিস সালাম যখন তার লাঠিটা ফেললেন, জাদুকরদের ফেলা সে রশিগুলো, লাঠিগুলো সব খেয়ে ফেললো। এভাবে পুরো ঘটনা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। পরবর্তীতে বানু ইসরাঈলকে স্মরণ করে দেওয়া হচ্ছে, ফিরআউনের পতন হয়েছে, স্বৈরাচারের পতন হয়েছে, এবং শুকরিয়া আদায় করতে হবে, ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। বিস্তারিতভাবে এই কথাগুলো বলার পর, কারণ এই কথাগুলো হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের এমন একটি সময় যখন ঘাত প্রতিঘাত হচ্ছে। তিনি দাওয়াত পেশ করার কারণে আবু জাহেল, আবু লাহাবের পক্ষ থেকে নানা জুলুম, নির্যাতন এর মুখোমুখি তাকে হতে হচ্ছে। এই সূরাগুলো
হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেয়া, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রথম এই দিন নিয়ে এসেছেন, জুলুমের শিকার হচ্ছে, বিষয়টা এমন নয়, বরং আপনার আগে যারা এই দাওয়াত নিয়ে এসেছে তাদেরকে এর মুখোমুখি হতে হয়েছিল। তারপর সূরা শেষে বিস্তারিতভাবে আল্লাহ তাআলা আখিরাতের কথা উল্লেখ করেছেন, আদম আলাইহিস সালাম ইবলিসের কথা উল্লেখ করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবরের উপদেশ দিয়েছেন। সকাল সন্ধ্যা সবর এবং নামাজের মাধ্যমে কাফির মুশরিকদের মোকাবেলা করার আল্লাহ তাআলা হুকুম করেছেন। এই সকল বিষয়ে এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আমি যে আয়াতগুলো তিলাওয়াত করেছি এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাহু মান ইয়াতি রাব্বাহু মুজরিমা, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সামনে মুজরিম অবস্থায় হাজির হবে কিয়ামতের দিন, ইয়াউমুল আখির, যে ব্যক্তি আল্লাহর সামনে মুজরিম অবস্থায়, অপরাধী অবস্থায়, পাপী অবস্থায় হাজির হবে কিয়ামতের দিন, আল্লাহর সামনে মানুষ দুইভাবে উপস্থিত হবে, কেউ নেককার, কেউ বদকার, কেউ ভালো কাজ করে, কেউ খারাপ কাজ করে। যারা অপরাধী হয়ে উপস্থিত হবে তাদের ঠিকানা কী হবে, আর যারা নেককার হয়ে উপস্থিত হবে তাদের অবস্থা কী হবে, এই আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। প্রিয় ভাইয়েরা, এই কথাগুলো যদি জাদুকরদের হয়ে থাকে, তারা ফিরআউনকে বলছে, তাহলে জাদুকরেরা আখিরাতটা কেমন বুঝলো আর আমরা আখিরাতটা কেমন বুঝলাম? এটা একটু আমাদের আত্মসমালোচনার বিষয়। মুসা আলাইহিস সালামের দাওয়াত, তার কাছ থেকে দুনিয়া আখিরাতের দাওয়াত, দুনিয়া এবং আখিরাতের মধ্যে তুলনা করে মুহূর্তের ভিতরে ফিরআউনের সব লোভ, লালসা, প্রলোভন ইত্যাদি তারা প্রত্যাখ্যান করে ফাঁসির কাস্টে ঝুলার জন্য তারা প্রস্তুত হয়ে গেল। আখিরাতের সফলতাকে কীভাবে মুহূর্তের ভিতরে তারা আলিঙ্গন করে নিল, তারা আখিরাতটা কেমন বুঝলো? এই জাদুকররা হচ্ছে তারাই, যা আল্লাহ তাআলা সূরাতুশ শুআরা 41 এবং 42 নম্বর আয়াতে বলেছেন যে জাদুকররা যখন প্রথম এসেছিল কীভাবে দুনিয়া তাদেরকে হাতছানি দিয়ে আহ্বান করেছিল। فلما جاء السحرة قالوا لفرعون أئن لنا لأجرا إن كنا نحن الغالبين قال نعم وإنكم إذا لمن المقربين। জাদুকররা যখন আসলো বলল, হে ফিরআউন, আমরা যদি মুসার উপর এখন জিতে যাই আমাদের জন্য পুরস্কার কি রয়েছে, আমাদের কি কোনো প্রতিদান আছে? সে বলল, এককালীন নয়, বরং ওয়াইন্নাকুম ইযা লামিনাল মুকাররাবিন, তোমরা স্থায়ীভাবে আমার একবারই নিকটবর্তী হয়ে যাবে। তোমাদের কোনো বাসনার, তোমাদের কোনো আশা, তোমাদের কোনো কিছু এর কমতি হবে না, যা চাইবে সব তোমরা পাবে। এত বড় তাদের জন্য অফার ছিল। তারা জানতো যে তারা যদি মুসার উপর ঈমান না এনে ফিরআউনের কথা অনুযায়ী তারা চলে, তাহলে তারা দুনিয়াতে এভাবে তারা প্রতিষ্ঠিত হওয়ার সুবর্ণ সুযোগ তাদের সামনে ছিল। কিন্তু সূরা তাহার 70 থেকে 72 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ফিরআউনের এইসব অফার তারা প্রত্যাখ্যান করলো যখন তারা তাদের সামনে হককে তারা স্পষ্টভাবে দেখতে পেল এবং তারা জানতে পারলো মুসা আলাইহিস সালাম সত্যবাদী, ফিরআউন হচ্ছে মিথ্যাবাদী। ফিরআউনের নিকটবর্তী হওয়া, ফিরআউনের কাছে যাওয়া, ফিরআউনের মন্ত্রী পদমর্যাদায় আসীন হওয়া, এইসব অফারগুলো তারা প্রত্যাখ্যান করে যখন সাজদা করলো, ফাউলকিয়া সাহারাতু সুজদান ক্বালু আমান্না বিরাব্বি হারুন ওয়া মুসা, হারুন এবং মুসা আলাইহিস সালামের রবের উপর আমরা ঈমান এনেছি। এই কথা বলার কারণে ফিরআউনের নিকটবর্তী হওয়া তো দূরের কথা, এখন কত বড় হুমকি দামকির মুখোমুখি তারা হলো। ফিরআউন বলল, হে জাদুকরেরা, তোমরা ঈমান এনেছো আমার পারমিশন পাওয়ার আগে, তোমাদেরকে কত বড় মূল্য দিতে হবে তোমরা কি জানো? তোমাদের হাত পা উল্টো দিক দিয়ে আমি কেটে ফেলবো এবং অন্যান্যদের জন্য তোমাদেরকে শিক্ষা অন্যান্যরা তোমাদের কাছ থেকে নিবে, এই জন্য তোমাদেরকে আমি ঝুলিয়ে রাখবো, খেজুর গাছে আমি তোমাদেরকে ঝুলিয়ে রাখবো। তাহলে একদিকে ছিল ফিরআউনের একবারে নিকটবর্তী হওয়া, আরেকদিকে হচ্ছে ফিরআউনের একবারে নিকটবর্তী হওয়া অর্থাৎ দুনিয়া পাওয়া, কিন্তু আখিরাত একবারে বরবাদ হয়ে যাবে। আর আরেকদিকে তাদের সামনে অফার ছিল যে দুনিয়া বাহ্যিকভাবে একবারে তাদের ধ্বংস হয়ে যাবে, হাত পা উল্টো দিক দিয়ে কাটা হবে, বাহ্যিকভাবে তারা লাঞ্ছিত হবে, অপমানিত হবে, তাদের আপন বলতে কেউ নেই, কিন্তু আখিরাতে তারা সফল হবে, কামিয়াব হবে। এই দুটি রাস্তা তাদের সামনে উন্মুক্ত ছিল, কোনটি তারা গ্রহণ করবে? তারা তাদের সিদ্ধান্তের উপর অটল ছিল। জাদুকরেরা শুনিয়ে দিল, হে ফিরআউন,
ইন্না আমান্না বিরাব্বিনা লিয়াগফিরা লানা খাতায়ানা ওয়া মা আকরাহতানা আলাইহি মিনাস সিহর আল্লাহু খায়রুন ওয়া আবকা। তুমি আমাদেরকে যে জাদু শিখতে বাধ্য করেছিলে এবং আমরা যত গুনাহ করেছি এই সব কিছু আল্লাহ যাতে করে ক্ষমা করে দেন, এজন্য আমরা আমাদের উপর ঈমান এনেছি। ফাকদি মা আনতাকা, তুমি যা করতে চাও তা করো, আমাদের হাত পা উল্টো দিক দিয়ে যদি কাটতে চাও তুমি কাটতে পারো, আমাদেরকে ফাঁসির কাজটা ঝুলাতে পারো, আমরা আমাদের সিদ্ধান্তের উপর স্থির আছি, অটল আছি, আমরা ফিরে আসবো না। সুবহানাল্লাহ। বাহ্যিকভাবে তারা তাদের দুনিয়া ধ্বংস করে ফেলেছে, কিন্তু আখিরাত, এই কথাটি আমার এই আলোচ্য 3 আয়াতটি কোনো কোনো মুফাসসিরিন কেরাম বলেন এটা আল্লাহর কথা, আবার একদম মুফাসসিরিন কেরাম বলেন এটা জাদুকরদেরই কথা। তারা বলেছেন যে আমরা এই সিদ্ধান্ত কেন নিলাম, হে ফিরআউন, আমরা জানি আমরা যদি এখন ঈমান না আনি আমরা তোমার একবারই নিকটবর্তী হতে পারতাম, পুরা মিশরে আমাদের নাম হতো, সুনাম হতো যে এরা মূসার উপর জয়ী হয়েছে। কিন্তু আমরা এত বড় সিদ্ধান্ত কেন নিলাম, কারণ আমরা জানি আজ যদি আমরা তোমার নিকটবর্তী হই, পরকালে আমরা মুজরিম হয়ে অপরাধী হয়ে আল্লাহর সামনে আমাদের হাজির হতে হবে। আর অপরাধী হয়ে যে আল্লাহর সামনে হাজির হবে তার জন্য রয়েছে জাহান্নাম, যেখানে সে বাঁচতেও পারবে না, মরতেও পারবে না। আর আজ যদি উল্টো দিক দিয়ে আমাদের হাত পা কেটে ফাঁসির কাজটা ঝুলিয়ে আমাদেরকে তুমি কষ্ট দাও, আর কাল পরকালে যদি আমরা পরিশুদ্ধ হয়ে এই পরীক্ষার মাধ্যমে যদি আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র করেন, পরিশুদ্ধ করে ফেলেন, আমাদের কোনো দুঃখ নেই। ওয়াযালিকা জাযাউ মান তাযাক্কা, আমরা তো আল্লাহর জান্নাত পাবো। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই আলোচ্য আয়াত সহ কোরআনে কারীমের অনেক 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 আয়াতে আল্লাহ তাআলা জান্নাতের কথা, জাহান্নামের কথা, আখিরাতের কথা, কিয়ামতের কথা উল্লেখ করেছেন। মুফাসসিরিন কেরাম বলেন আখিরাত সংক্রান্ত আয়াতগুলো একত্রিত করলে কোরআনের প্রায় 1/3 হয়ে যাবে, প্রায় 10 পারা সমান হবে। আল্লাহ তাআলা শুধু আখিরাত নিয়ে আলোচনা করেছেন। আখিরাত নিয়ে আলোচনা করার আল্লাহর কোরআনে কারীমে আলোচনা করার 2টি পদ্ধতি, একটি হচ্ছে ফটো, একটি হচ্ছে ভিডিও, একটি হচ্ছে স্থির চিত্র, একটি হচ্ছে চলচ্চিত্র। ফটো হচ্ছে আল্লাহ তাআলা এক শব্দ দ্বারা, যেরকম একটা ফটো দেখলে কোথাও একটা ঘটনা ঘটেছে, বিস্তারিত আমি আপনাকে বর্ণনা না দিয়ে শুধু যদি আমি ফটোটা দেখে আপনাকে, ফটো দেখে আপনি অনেক কিছু বুঝে ফেলেন যে এখানে কী ঘটেছে। আর আরেকটা হচ্ছে ভিডিওর মাধ্যমে আপনি 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা ভিডিও দেখে আপনি বুঝতে পারেন যে এখানে কী ঘটেছে। আখিরাত নিয়ে আলোচনা করার সময় আল্লাহ তাআলা এই 2টা পদ্ধতি অবলম্বন করেছে। একটি হচ্ছে শুধু একটা শব্দ বলেছেন, এই এক শব্দ দ্বারা মানুষ বুঝতে পারে এই আখিরাত সম্পর্কে তার বেশ কিছু ধারণা চলে আসে। আর আরেকটা হচ্ছে আল্লাহ বিস্তারিত 2, 3, 5, 10 আয়াত, 1-2 পৃষ্ঠা, 3-4 পৃষ্ঠা আধা পারা পর্যন্ত একটা না আল্লাহ তাআলা আখিরাত নিয়ে আলোচনা করেছেন একটা ভিডিওর মতো, যেমন মানুষ এটা দেখছে। যার ঈমান যত মজবুত সে আয়াতগুলো যখন অধ্যয়ন করে কেমন জানি সেই ভিডিওটি দেখছে কিয়ামতের দিন কী হচ্ছে। প্রথম আমি আলোচনা করব এক শব্দে আল্লাহ তাআলা কীভাবে পরকাল নিয়ে আলোচনা করেছেন, যেটা হচ্ছে আখিরাতের বিভিন্ন নাম। আখিরাতের বেশ কয়েকটা নাম কোরআনে কারীমে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এই প্রত্যেকটা নাম হচ্ছে এক একটা ফটো। এক শব্দ দ্বারা আল্লাহ তাআলা পরকালের একটা চিত্র, ফটোকে তো বাংলায় বলে চিত্র, মানে এক একটা চিত্র আল্লাহ তাআলা আমাদের সামনে তুলে ধরেছেন আখিরাতটা কেমন হবে। তাহলে আমরা হেডলাইন দিতে পারি আখিরাতের বা কিয়ামতের নামসমূহ। সবচেয়ে প্রসিদ্ধ নাম হচ্ছে ইয়াউমুল কিয়ামা। আখিরাতের বা ইয়াউমুল আখিরের সবচেয়ে প্রসিদ্ধ নাম হচ্ছে ইয়াউমুল কিয়ামা। কিয়ামা এসেছে কামা ইয়াকুমু, দণ্ডায়মান হওয়া, দাঁড়িয়ে থাকা। সূরাতুন নিসা 87 নম্বর আয়াত। আল্লাহ তাআলা ইরশাদ করেন লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদীসা। আল্লাহ তাআলা তোমাদেরকে ইয়াউমুল কিয়ামা তোমাদের সবাইকে একত্রিত করবেন, তাতে কোনো সন্দেহ নেই। এছাড়া আরও অনেক আয়াতে আল্লাহ তাআলা এই দিনের নাম দিয়েছেন ইয়াউমুল কিয়ামা। এই এক নাম থেকে আমরা কি জানলাম? সেই দিন শোয়ার কোনো জায়গা নেই, বসার কোনো সুযোগ নেই। এই এক নাম থেকে আমরা একটা চিত্র পেলাম যে ওই দিন সবাই দণ্ডায়মান অবস্থায় আল্লাহর সামনে হাজির থাকবে, যেটা আল্লাহ তাআলা সূরাতুল মুতাফফিফিন 6 নম্বর আয়াতে বলেছেন ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। ইয়াউমা ইয়াকুম, সেদিন সব মানুষ রাব্বুল আলামিনের সামনে বসা অবস্থায় নয়, শোয়া অবস্থায় নয়, চেয়ার থাকবে না, সোফা থাকবে না, বিছানা থাকবে না। ইয়াকুমুন নাস, সেদিন সবাই দাঁড়িয়ে থাকবে। ওই ইয়াকুমু থেকে ইয়াউমুল কিয়ামা।
শুধু মানুষেরা নয়। يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا। সূরাতুন নাবা ৩৮ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন শুধু মানুষ নয়, ফেরেশতা, বিশেষ করে মালায়েকাদের প্রধান জিবরিল আলাইহিস সালাম, তিনি সহ সব ফেরেশতারা তখন কি অবস্থায় থাকবে? ইয়াকুমু, দাঁড়ানো অবস্থায়। আর যারা সাক্ষী দিতে আসবে সব সাক্ষীরা সে কিয়ামতের দিন দাঁড়িয়ে থাকবে। ওয়ায়াউমা ইয়াকুমুল আশহাদ, সূরাতুল মুমিন বা গাফির ৫১ নম্বর আয়াত। ইয়াকুমুল আশহাদ, আশহাদ বলা হয় সাক্ষীদেরকে, ওই দিন সব সাক্ষীরা দাঁড়িয়ে থাকবে। এক কথায় একটি পিনপতন নীরবতা সেই দিন থাকবে, সবাই দাঁড়িয়ে থাকবে, বসার, শোয়ার, ঘুমানোর, ঝিমানোর কোনো সুযোগ থাকবে না। একটি ভয়ঙ্কর একটি দিন হচ্ছে ইয়াউমুল কিয়ামা। তাহলে ইয়াউমুল কিয়ামা থেকে এক শব্দ দ্বারা কিয়ামা থেকে আমরা একটি চিত্র জানলাম, সেদিন সবাই কি অবস্থায় থাকবে? কিয়ামতের প্রসিদ্ধ ২ নম্বর নাম হচ্ছে আল ইয়াউমুল আখির, যেটাকে আমরা বাংলায় সহজ বলি আখিরাত। বিভিন্ন আয়াত আল্লাহ তাআলা বলেছেন, যেমন সূরাতুল বাকারা ১৭৭ নম্বর আয়াত, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এটাকে ইয়াউমুল আখির কেন বলা হয়? ইবনে হাজার রাহিমাহুল্লাহ বলেন ফাতহুল বারিতে, লিআন্নাহু আখিরু আইয়ামিদ দুনিয়া, কারণ এই দিনটি হচ্ছে সর্বশেষ দিন। এই দিনের পর আর কোনো দিন নেই। বৃহস্পতিবারের পরে জুমাবার, এরপরে শনিবার, এরপরে আরেকটা দিন আছে। এটা হচ্ছে এমন এক দিন যার পরে আর কোনো দিন নেই, এজন্য এটাকে বলা হয় আল ইয়াউমুল আখির। বা আরেক কারণ, সেটা হচ্ছে এটা অশেষ একটা দিন, এমন দিন যার কোনো শেষ নেই। এই দুই কারণে এটাকে ইয়াউমুল আখির বলা হয়। তাহলে এই এক শব্দ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বিশাল এক ভিডিওর সারসংক্ষেপ একটি ফটো দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছেন, এক শব্দ দ্বারা। এটা হচ্ছে শেষ দিন। এই দিনের আরেক নাম হচ্ছে ইয়াউমুল আজিফা, সূরাতুল মুমিন বা গাফির ১৮ নম্বর আয়াত, যার অর্থ হচ্ছে নিকটবর্তী দিন, আসন্ন দিন, একবার কাছের দিন। এই নাম দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে এই ইঙ্গিত দিচ্ছেন যে এই দিনটি দূরে নয়, বরং একবারে কাছে। وأنذرهم يوم الآزفة إذ القلوب لدى الحناجر كاظمين। কিয়ামত একবারে কাছে, আমাদের দৃষ্টিতে দূরে, আল্লাহর দৃষ্টিতে একবারে কাছে। ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ইকতারাবাতিস সাআ, বিভিন্ন আয়াত আল্লাহ তাআলা এভাবে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুইসতু আনা ওয়াস সাআ কাহাতাইন, আমি নবীর আগমন আর পরকালের মধ্যে, আখিরাতের মধ্যে দূরত্ব হচ্ছে এই ২ আঙ্গুলের মতো, একবারে কাছে। এটা যদি ১৪৫০ বছর আগে হয়ে থাকে, এখন তো আরও কাছে। এই দিনের আরেক নাম হচ্ছে ইয়াউমুল বা'স, পুনরুত্থানের দিন, আবার ওঠার দিন। সূরাতুর রুম ৫৬ নম্বর আয়াত, লাকাদ লাবিসতুম ফি কিতাবিল্লাহি ইলা ইয়াউমিল বা'স। তাহলে এই নাম থেকে আমরা জানলাম যে এই দিন হচ্ছে এমন এক দিন যেদিন সবাই কবর থেকে আল্লাহর সামনে হাজির হবে। এই দিনের আরেক নাম হচ্ছে ইয়াউমুত তাগাবুন, এবং এই নামে একটি সূরা রয়েছে, সূরাতুত তাগাবুন। ৯ নম্বর আয়াত সূরাতুত তাগাবুন, আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন। তাগাবুনের অর্থ হচ্ছে হার জিত। ওই দিন যে জিতবে সেই প্রকৃত সফল, ওই দিন যে হারবে সে প্রকৃত ক্ষতিগ্রস্ত হয়েছে। হার জিতের দিন হচ্ছে ওই দিন। এই এক শব্দ দ্বারা আল্লাহ তাআলা অনেক ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসীর, অনেক কথাকে আল্লাহ তাআলা এক শব্দের মধ্যে আল্লাহ তাআলা একবার ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই দিনের আরেক নাম হচ্ছে ইয়াউমুত তালাক। তালাক, তলাক নয়, তা এবং তা একবারে বিপরীত দুটি শব্দ। তালাক মানে সাক্ষাৎ, আর তলাক মানে বিচ্ছেদ। তো ইয়াউমুল আখিরাতকে বলা হয় ইয়াউমুত তালাক, যা আল্লাহ তাআলা সূরাতুল মুমিন ১৬, ১৫ এবং ১৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, লিয়ুনদিরা ইয়াউমাত তালাক। আখিরাতের এক নাম হচ্ছে ইয়াউমুত তালাক। এটাকে ইয়াউমুত তালাক কেন বলা হয়? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়ালতাকি আহলুস সামাই ওয়া আহলুল আরদ। এটা এমন একটা দিন যেদিন আসমানবাসী, জমিনবাসী সবাই একত্রিত হয়ে যাবে। মুলাকাতের দিন, একত্রিত হওয়ার দিন, তালাক। আবার হযরত কাতাদা এবং আবুল আলিয়া বলেন, ইয়ালতাকি ফীহিল খালিক ওয়াল খালক। ওই দিন সৃষ্টি এবং স্রষ্টা একসাথে মিলিত হবেন। আর সবচেয়ে ভয়ঙ্কর তাফসীর করেছেন ইমাম বাগাবী রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন, ইয়ালতাকি ফীহি যালিম ওয়াল মাজলুম আল কাতিল ওয়াল মাকতুল। ওই দিন জালিম, মজলুম, কাতিল, মাকতুল, যে হত্যা করেছে এবং নিহত, ওই দিন পরস্পর সাক্ষাৎ হয়ে যাবে।
মাকতুল যে নিহত হয়েছে সে হত্যাকারীর গলায় ধরে আল্লাহর সামনে হাজির করবে এবং বলবে, ইয়া রব সালহু ফি মা কাতালানা, হে আল্লাহ আমি বিচার চাই কোন অপরাধে সে আমাকে হত্যা করেছে। ওমা হুম আনহা বিগাইবিন, ওই দিন তালাক থেকে, মোলাকাত করা থেকে কেউ মানে বাঁচতে পারবে না, পলায়ন করতে পারবে না, অনুপস্থিত অ্যাবসেন্ট থাকতে পারবে না। এমনভাবে সবাই হাজির হবে যে এর নামই হয়ে গেল ইয়াউমুত তালাক, সাক্ষাতের দিন। এই দিনের আরেকটি নাম হচ্ছে ইয়াউমুত তানাদ। আল্লাহ তাআলা সূরাতুল মুমিন 32 নম্বর আয়াতে বলেছেন, ওয়া কওমি ইন্নী আখাফু আলাইকুম ইয়াউমাত তানাদ। তানাদ বলা হয় ডাকাডাকি। ওই দিন ডাকাডাকি হবে, একজন আরেকজনকে ডাকতে থাকবে, চিৎকার ডাকাডাকির দিন হবে। কে কাকে ডাকবে? কোরআনে কারিমে এর বিস্তারিত অনেক আলোচনা হয়েছে। যেমন জাহান্নামীরা তাদের জাহান্নামের দায়িত্বে যে ফেরেশতা মালিক তাকে ডাকবে বড় আওয়াজে, বড় গলায় তারা তাকে ডাকবে, যা আল্লাহ তাআলা সূরাতুজ যুখরুফ 77 নম্বর আয়াতে বলেছেন, ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক। মালিককে তারা ডেকে বলবে, হে মালিক, রবকে বলো তিনি যেন আমাদেরকে মেরে ফেলেন। আবার জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে বলবে। এটা হচ্ছে ডাকাডাকির দিন। সূরাতুল আরাফের 44 থেকে 50 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই ডাকাডাকি বেশ করে একসাথে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে ডেকে বলবে, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নারি আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কান ফাহাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কান ক্বালু না'আম। জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে বলবে যে আল্লাহ তাআলা আমাদের সাথে যে ওয়াদা করেছেন, ভালো কাজ করলে এই এই পুরস্কার, আমরা কিন্তু সব পেয়েছি। হে জাহান্নামীরা, তোমরা কি পেয়েছো? তখন তারা অত্যন্ত আফসোসের সাথে বলবে, হ্যাঁ আমরাও পেয়েছি। গুনাহ করলে যে শাস্তি পেতে হয় সব আমরা পেয়েছি। এই জন্য এই দিনকে বলা হয় ডাকাডাকির দিন। আবার জাহান্নামীরা জান্নাতীদেরকে ডেকে ডেকে বলবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। হে জান্নাতীরা, তোমাদের কাছে অনেক পানি আছে, অনেক নিয়ামত আছে, আমাদেরকে কিছু দাও না। তারা বলবে না, ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন, কাফিরদের জন্য আল্লাহ তাআলা আজ এটা হারাম করে দিয়েছেন। আবার জান্নাত জাহান্নামের মাঝখানে আরেক দল থাকবে যাদেরকে বলা হয় আসহাবুল আরাফ, তারাও ডাকবে, ওয়ানাদাউ আসহাবাল জান্নাতি আন সালামুন আলাইকুম লাম ইয়াদখুলুহা ওয়া হুম ইয়াতমাউন। তারা হবে মাঝখানে, ওই দিকে তাকাবে দেখবে জান্নাতীরা কত সুখে, এই দিকে তাকাবে দেখবে জাহান্নামীরা কত দুঃখে কষ্টে। তখন তারা জান্নাতীদেরকে ডেকে বলবে, হে জান্নাতীরা, আমরা না তোমাদের সাথে ছিলাম অমুক বৈঠকে, অমুক মাহফিলে, অমুক ভালো কাজে, এবং তাদেরকে বারবার বলবে সালামুন আলাইকুম, তোমাদের উপর সালাম। বলবে না যে আমাদেরকে জান্নাতে নিয়ে যাও, কারণ দেখতেছে যে তাদের আমল হচ্ছে 50-50। লাম ইয়াদখুলুহা ওয়া হুম ইয়াতমাউন, জান্নাতে যেতে পারছে না, আবার তাদের ভিতরে এই লোভ যে আমরা যদি যেতে পারতাম। শেষে আল্লাহ তাআলা দয়া করে তাদেরকেও জান্নাতে আল্লাহ তাআলা প্রবেশ করিয়ে দেবেন। তারপর ইয়াউমুত তানাদ, ডাকাডাকির দিন। এক ফেরেশতা এসে মৃত্যুকে নিয়ে আসবেন এবং ডেকে বলবেন, এই হচ্ছে মাউত, ইয়া আহলাল জান্নাহ খুলুদুন ফালা মাউত ওয়া ইয়া আহলান নার খুলুদুন ওয়ালা মাউত। বুখারীর বর্ণনা। ফেরেশতা ডেকে ডেকে বলবেন সবাইকে, জান্নাতে এবং জাহান্নামীদেরকে, এই হচ্ছে মাউত, আজ তাকে জবাই করা হলো। আজ যারা জান্নাতে গেল তারা চিরকাল জান্নাতে, যারা জাহান্নামে গেল তাদেরকে আজ চিরকাল জাহান্নামে থাকতে হবে। আবার প্রত্যেক মানুষকে তার ইমাম সহ তাকে ডাকা হবে, এই জন্য বলা হয় ডাকাডাকির দিন। সূরাত বানু ইসরাঈল 71 নম্বর আয়াত, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। প্রত্যেক মানুষকে তার ইমাম, নেতা, লিডার সহ তাকে ডাকা হবে। এই জন্য আল্লাহ তাআলা একটা চিত্র আমাদের সামনে তুলে ধরেছেন এক শব্দ দ্বারা, সেটা হচ্ছে ইয়াউমুত তানাদ। ওই দিন হচ্ছে ডাকাডাকির দিন। এই দিনের আরেক নাম হচ্ছে ইয়াউমুল জামা। জামা মাজমা সমাবেশকে বলা হয়। ওই দিন হচ্ছে একত্রিত হওয়ার দিন, বিচ্ছিন্ন বিক্ষিপ্ত আলাদা থাকার কোনো সুযোগ নেই। সূরাতুশ শূরা 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই নামটি উল্লেখ করেছেন, ওয়া তুনদিরা ইয়াউমাল জামঈ লা রাইবা ফীহ। এই দিনের আরেকটি প্রসিদ্ধ নাম হচ্ছে ইয়াউমুল হিসাব। সূরাতু মুমিন 27 নম্বর আয়াত, وقال موسى إني عذت بربي وربكم من كل متكبر لا يؤمن بيوم الحساب। এই নাম থেকে যেটা আমরা জানতে পারলাম যে এই দিনটা হচ্ছে কিসের দিন? হিসাবের দিন। সম্মানিত দেখতেছি ভাইরা, এই দিনের প্রসিদ্ধ আরেকটি নাম, যে নামে আল্লাহ একটি সূরা নাজিল করেছেন, আল হাক্কা। আল হাক্কা হচ্ছে এই দিনের নাম, এবং আল্লাহ তাআলা বারবার বলেছেন আল হাক্কা, মাল হাক্কা, ওয়ামা আদরাকা মাল হাক্কা। প্রতিটি শব্দ, এক এক শব্দ হচ্ছে এমন দিল অন্তরের ভিতরে একবার প্রকম্পন সৃষ্টি করে। আল হাক্কা, মাল হাক্কা।
সত্য দিন। তুমি কি জানো সেই মহাসত্য দিন কোন দিন? আল্লাহ তাআলা বারবার এই প্রশ্ন করছেন। আল হাক্কা ইবনে হাজার রাহিমাহুল্লাহ বলেন, লিআন্নাহা হাক্কুন লা শাক্কা ফীহি, এই দিনটা এমন মহাসত্য কোনো সন্দেহ নেই, এর নামই হয়ে গেল মহাসত্য। আল হাক্কা মানে কি? মহাসত্য। আর এটা লম্বা করে পড়তে হয়, মাদ্দে লাজিম। মাদ্দে লাজিম এই জন্য যে এটা মহাসত্য, যত লম্বা মানে এই দিনের মধ্যে কোনো সন্দেহ নেই। এই দিনের প্রসিদ্ধ আরেকটি নাম হচ্ছে ইয়াউমুল হাসরা, যেটা আল্লাহ তাআলা সূরা মারইয়াম 39 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আনদিরহুম ইয়াউমাল হাসরা। হাসরা মানে নাদামা, আফসোসের দিন, অনুশোচনার দিন। তাহলে এই এক নাম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামত সম্পর্কে অনেক বড় একটি ধারণা দিলেন যে ওই দিন সবাই আফসোস করবে। আফসোসের দিন, অনুশোচনার দিন। মারইয়াম 39 নম্বর আয়াত, ওয়া আনদিরহুম ইয়াউমাল হাসরা, অনুশোচনার দিন। ওই দিন সবাই অনুশোচনা করবে। যারা গুনাহগার জাহান্নামে তারা তো আফসোস করবেই, যারা জান্নাতি তারাও আফসোস করবে যখন, কারণ জান্নাতিরা তো এক লেভেলের নয়। লাহুমুদ দারাজাতুল উলা, একজনের উপরে আরেকজন। তো যে 50 নম্বর তলায় সে আফসোস করবে, আরেকটু আমল করলাম 51-তে যেতে পারতাম, 60, 70। তো প্রত্যেকে আফসোস করবে, এত বেশি আফসোস যে এই দিনের নামই হয়ে গেল ইয়াউমুল হাসরা। এই দিনের আরেকটি প্রসিদ্ধ নাম হচ্ছে ইয়াউমুল খুরুজ, বের হওয়ার দিন। সূরাত কাফ 24 নম্বর আয়াত। খুরুজ বলা হয় বের হওয়াকে, এই দেশে আমরা জানি দেশ থেকে বের হওয়াকে খুরুজিয়া বলা হয়। ওই দিন কবর থেকে বের হওয়ার দিন। ইয়াউমা ইয়াসমাউনা আস-সাইহাতা বিল হাক্কি যালিকা ইয়াউমুল খুরুজ, সূরাত কাফ 24 নম্বর আয়াত। তাহলে আল্লাহ তাআলা এক শব্দ দ্বারা বিশাল একটি চিত্র আমাদের সামনে তুলে ধরেছেন যে এই দিন সবাই বের হচ্ছে, কবর থেকে বের হচ্ছে। এই দিনের আগেও কেউ মানে বের হতে পারবে না, আবার সিংহে ফু মারা হয়ে গেছে, এখনও ঘুমাচ্ছে, এখনও উঠছে না, এমন হবে না। ওই দিন সবাই বের হবে। এই দিনের আরেক নাম হচ্ছে ইয়াউমুল খুলুদ, চিরস্থায়ী, চিরকালের দিন। সূরাত কাফ 34 নম্বর আয়াত, উদখুলুহা বিসালাম যালিকা ইয়াউমুল খুলুদ। প্রসিদ্ধ আরেকটি নাম হচ্ছে ইয়াউমুদ্দিন, সূরাতুল ফাতিহা 4 নম্বর আয়াত, মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবস। তাহলে এই এক শব্দ দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে বিশাল একটি চিত্র আমাদের সামনে তুলে ধরলেন যে ওই দিন বিচারক আসবেন, সাক্ষী প্রমাণ সেই দিন উপস্থাপন করা হবে, বিচার হবে, বাদী হবে, বিবাদী হবে। এই পুরা ভিডিওটি আল্লাহ তাআলা এক শব্দে আল্লাহ তাআলা আমাদের সামনে তুলে ধরেছে, সেটা হচ্ছে ইয়াউমুদ্দিন, বিচার দিবস। এই দিনের আরেক নাম হচ্ছে আস-সাআ। সাআ এমনি আরবিতে বলা হয় সময়কে, আর এমনি আধুনিক পরিভাষায় বলা হয় 60 মিনিটে যে 1 ঘন্টা, এটাকে আস-সাআ বলা হয়। তো কিয়ামতকে সাআ এই জন্য বলা হয় কারণ এর সময়টা কখন এটা কেউ জানে না, এজন্য এটাকে সাআ বলা হয়েছে। বা কেউ কেউ বলেন এটাকে সাআ এর জন্য বলে কারণ এর সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনার জীবনের সময়গুলো এর গুরুত্ব একরকম নয়। ফ্লাইটের সময় এর গুরুত্ব অনেক বেশি। পৃথিবীতে আসার সময়টি এটাও একটা সময়, পৃথিবী থেকে চলে যাওয়ার সময় একটা সময়। কিছু সময় আমাদের সারা জীবনে একবার স্মরণীয় হয়ে থাকে। আমার আপনার জীবনের যত সময়, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্মরণীয় দিন হচ্ছে আস-সাআ, কিয়ামতের সেই দিনটা। এরকম ভয়ঙ্কর কোনো দিন নেই, এজন্য এর নাম হচ্ছে আস-সাআ। সূরাতুত তাহা 15 নম্বর আয়াত, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা। এই দিনের ভয়ঙ্কর আরেকটি নাম হচ্ছে আস-সাখা, কান বিদীর্ণকারী আওয়াজের দিন, চিৎকারের দিন। সবাই শুধু ডাকাডাকি করবে এমন নয়, বরং চিৎকার করতে থাকবে। আমাদের অনেকের মুখস্থ সূরাত আবাসা 33 থেকে 36 নম্বর আয়াত, ফাইদা জাআতিস সাখা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, আল আয়া। এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা বিস্তারিতভাবে উল্লেখ করেছেন যে ওই দিন কীভাবে চিৎকার করতে থাকবে এবং মানুষ শুধু দৌড়াবে। পরিচিত অপরিচিত, এমনকি আপন বাবা, আপন মা, সন্তান থেকেও মানুষ ওই দিন পলায়ন করবে এবং চিৎকার করতে থাকবে। এমন চিৎকার যে এক একজনের চিৎকারে আরেকজনের কান ফেটে যাওয়ার উপক্রম। এই জন্য এই দিনের নাম হচ্ছে আস-সাখা। এই দিনের ভয়ঙ্কর আরেকটি নাম হচ্ছে আত-তাম্মাতুল কুবরা। সূরাতুন নাজিআত 34 এবং 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ফাইযা জাআতিত তাম্মাতুল কুবরা ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ। মহা বিপর্যয়ের দিন। আপনার আমার জীবনে যত বিপদ এসেছে, যত বিপদ, যত বড় হোক, এর মধ্যে সবচেয়ে বিপর্যয়, সবচেয়ে বড় মুসিবত, সবচেয়ে বড় বিপদ হচ্ছে সেই কিয়ামতের দিনটা। এই জন্য এই দিনের একটি নামই হচ্ছে, শুধু আল্লাহ আত-তাম্মা বলেছেন কি আত-তাম্মাতুল
কুবরা, কুবরা মানে বড়, সবচেয়ে বড় বিপর্যয়, সবচেয়ে বড় বিপদের দিন। এই দিনের আরেকটি নাম হচ্ছে আল গাশিয়া। আল গাশিয়া হচ্ছে আচ্ছন্নকারী। এমন একটি বিপদ, সবার চেহারা ওই বিপদের কারণে কালো হবে। বিপদে পড়লে যেরকম চেহারা এর মধ্যে একটা মানে প্রভাব থাকে, কিছু কিছু বিপদ আছে একজন আক্রান্ত হয় আর একজন নিরাপদ থাকে, আরেকজন আক্রান্ত হয় আরেকজন নিরাপদ থাকে। ওই দিন হচ্ছে এমন যে সবাই আক্রান্ত হবে, সবার মধ্যে এর একটা প্রভাব পড়বে, সবাই আচ্ছন্ন হবে। এই জন্য এর একটি নাম হচ্ছে আল গাশিয়া। একটি সূরা আছে সূরাতুল গাশিয়া, এবং এই সূরাতুল গাশিয়া প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেন হাল আতাকা হাদিসুল গাশিয়া। এই দিনের আরেকটি নাম হচ্ছে ইয়াউমুল ফাসল। ফাসল মানে ফয়সালা করার, মীমাংসা করার, বিচারের দিবস। সূরাতুন নাবা 17 নম্বর আয়াত। সূরাতুন নাবা 17 নম্বর আয়াত। এই দিনের আরেকটি নাম হচ্ছে আল কারিআ। একটি সূরা আছে সূরাতুল কারিআ, এবং এই সূরার 1 থেকে 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন আল কারিআ মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। আল কারিআ বলা হয় এমন ভয়ঙ্কর প্রকম্পন, অন্তরাত্মা একবারে প্রকম্পিত হয়ে যায়, এমন ভয়ঙ্কর একটি দিন। এই দিনের প্রসিদ্ধ আরেকটি নাম হচ্ছে আল ওয়াকিআ। একটি সূরা আল্লাহ তাআলা নাযিল করেছেন সূরাতুল ওয়াকিআ। ওয়াকিআ অর্থাৎ যে দিন হওয়ারই, হতেই হবে। ইযা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা। এই দিনের আরেকটি নাম হচ্ছে ইয়াউমুল ওয়াঈদ, ভয় প্রদর্শনের দিন। আল্লাহ তাআলা যত ভয় দেখিয়েছেন, এই সব ভয় দেখানোর দিন হচ্ছে ওই দিন। এই দুনিয়াতে আল্লাহ তাআলা কিছুটা দেখান, সামান্য একটা বন্যা, ভূমিকম্প, এটি হচ্ছে আল্লাহর কুদরতের, আল্লাহ শক্তির সামান্য কিছু ঝলক আল্লাহ দেখান। মূল আল্লাহ তাআলা শাস্তি দেখাবেন ওই দিন, ইয়াউমুল ওয়াঈদ, ভয় প্রদর্শনের দিন। সূরাতুল কাফ 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই নামটি উল্লেখ করেছেন। এই দিনের সর্বশেষ যে নাম বলবো সেটি হচ্ছে ইয়াউমুল ফাজআইল আকবার। সূরাতুল আম্বিয়া 103 নম্বর আয়াত, অর্থাৎ মহাভীতির দিন। মহাভীতির দিন, লা ইয়াহজুনুহুমুল ফাজআউল আকবার। সম্মানিত ভাইরা, এই আখিরাত দুই ধরনের। একটি হচ্ছে সবার জন্য আখিরাত, যখন সিংহে ফু মারা হবে তারপর শুরু হয়। আর আরেকটি হচ্ছে প্রত্যেকের মৃত্যুর মাধ্যমে তার আখিরাত শুরু হয়ে যায়, তার কিয়ামত শুরু হয়ে যায়। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আখিরাত আমার আপনার শুরু হয় আমার আপনার মৃত্যুর মাধ্যমে। প্রত্যেক মানুষকে, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। সূরাত আলী ইমরান 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন কুল্লু নাফসিন, প্রত্যেক প্রাণীকে। কিন্তু সূরাতুর রহমান আল্লাহ তাআলা বলেছে যে যারা নিষ্প্রাণ তাদেরকেও মরতে হবে। কুল্লু মান আলাইহা ফান। মান আরবিতে বলা হয় প্রাণী এবং নিষ্প্রাণ সবাইকে। আর সূরাতুল কাসাসে আল্লাহ তাআলা বলেছেন যে কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজা, প্রত্যেক বস্তুকে মরতে হবে। তাহলে প্রাণী হোক নিষ্প্রাণ হোক প্রত্যেক জিনিসকে মরতেই হবে। তবে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ তিনি 8টা জিনিস উল্লেখ করেছেন, এই জিনিস শেষ হয় না। জান্নাত, জাহান্নাম, আরশ, কুরসি, তারপর যে জিনিস থেকে মানুষকে আবার উঠানো হবে, এবার তিনি 8টা জিনিস উল্লেখ করেছেন। এই 8টা, তারপরে আপনার কলম, যে কলম দ্বারা আল্লাহ তাআলা মানুষের তাকদির লিখেছেন, তারপরে যে জিনিসের উপর এই তাকদিরের উপর আপনার লেখা হয়েছে, এগুলো আছে সৃষ্টি, কিন্তু এগুলো কি হয় না, শেষ হয় না। জান্নাত এখন আছে উইদ্দাতিল মুত্তাকিন, জাহান্নাম উইদ্দাতিল কাফিরিন, এগুলো শেষ হবে না। তো এগুলোর মৃত্যু নাই। এই 8টা জিনিস ছাড়া বাকি প্রত্যেক জিনিসকে মারা যেতে হয়। তাহলে মানুষের আখিরাত শুরু হয় তার মৃত্যুর মাধ্যমে। মৃত্যুকে বারবার স্মরণ করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে হুকুম করেছেন। যত বেশি মৃত্যুর আলোচনা হবে, আখিরাতের আলোচনা হবে, তত বেশি মানুষ আখিরাত মুখী হবে। তিরমিজি, নাসাই এবং ইবনে মাজাহ এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন আকসিরু যিকরা হাদিমিল লাযযাত আল মাউত। হে আমার উম্মতিরা, দুনিয়ার ভোগ বিলাস বিনষ্টকারী জিনিস মৃত্যুকে তোমরা বেশি বেশি করে স্মরণ করো। এই যে বিশাল বিলাসিতা, প্রাসাদ, গাড়ি, বাড়ি, অট্টালিকা, জায়গা জমিন, প্লট ফ্ল্যাট ইত্যাদি, এই সব কিছু নিমিষে শেষ হয়ে যাবে মৃত্যুর মাধ্যমে। বেশি বেশি করে ওই মৃত্যুকে স্মরণ করো। তিরমিজি এবং মুসনাদ আহমদে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ওয়ালিয়াযকুরিল মাউতা ওয়াল বিলা। মৃত্যু এবং হাড়গুলো পচে যাওয়া, এটাকে বেশি করে স্মরণ করো। তোমার এই সুন্দর যে চামড়া আছে, এখন ক্রিম দিচ্ছ, কত মানুষ যত্ন করছে, এগুলি সব একসময় পোকামাকড়ে মানে খাবার হয়ে যাবে, এগুলো সব পচে গলে শেষ হয়ে যাবে। মৃত্যুর সময়টা দুই ধরনের হয়, একটা হচ্ছে হসনুল খাতিমা,
একটা হচ্ছে সুউল খাতিমা, একটি হচ্ছে ভালো মৃত্যু এবং একটি হচ্ছে মন্দ বা কুমৃত্যু, অপমৃত্যু। ইমানদারের মৃত্যু হচ্ছে তার জন্য ভালো, কারণ এই দুনিয়া থেকে সে আল্লাহর সাক্ষাতে যাচ্ছে, সুবহানাল্লাহ। তাই বাইহাকিতে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তুহফাতুল মুমিনিল মাউত, মৃত্যু হলো মুমিনের উপহার, মুমিনের জন্য একটা হাদিয়া আল্লাহর পক্ষ থেকে, যে দ্রুত আল্লাহর সাথে তার সাক্ষাৎ হয়ে যাচ্ছে। এই হুসনুল খাতিমা, সুন্দর মৃত্যু, এর বিভিন্ন ধরন রয়েছে। একটি হচ্ছে মৃত্যুর সময় জবানে কালিমা নসিব হওয়া। আল্লাহ তাআলা আমাদের সবার জন্য মৃত্যুর সময় আমাদের কালিমা নসিব। আবু দাউদ রাসূলুল্লাহ ইরশাদ করেন, মান কানা আখিরু কালামিহি মিনাদ দুনিয়া লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার আখির কালাম হবে, শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। এজন্য উলামায়ে কেরাম বলেন, মুমূর্ষু ব্যক্তি যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেলে, তখন সবাই খামোশ থাকবে, যাতে করে সে অন্য কথা না বলে, এই কথাটা যেন তার শেষ কথা হয়। আরেকটা কথা বলে ফেললে তখন আবার যদি তার কালেমাটা যদি তার আবার নসিব না হয়। আর লাক্কিনু মাউতাকুম, তাকে তালকিন দেওয়া, মানে তার সামনে কালিমাটি পড়া, তাকে বলতে নেই যে কুল লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি কালিমা পড়ো, এটা বলা যাবে না, বরং একটা পরিবেশ সৃষ্টি করা, সবাই একসাথে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যাতে করে সে সবার সাথে, এটাকে বলে তালকিন। তাকে মানে হুকুম করতে আল্লাহ মানে আপনার হাদিসের মধ্যে নিষেধ করা হয়েছে, কারণ এই মৃত্যুর সময় তার জান বের হচ্ছে একটা কঠিন অবস্থায়, তখন সে যদি উল্টা বলে না আমি মানে এই কালিমাটা আমি বলবো না, তখন একটা সর্বনাশ হয়ে যেতে পারে। এই জন্য বলা হয়েছে তালকিন করতে একটা পরিবেশ, যাতে করে এই কালিমাটি পরে আস্তে করে সে পৃথিবী থেকে চলে যায়। আরেকটি হুসনুল খাতিমা হচ্ছে, সুন্দর মৃত্যু হচ্ছে, ইমানদার ব্যক্তি যখন মারা যায়, মৃত্যুর আগে তার কপালে ঘাম থাকে, সুবহানাল্লাহ। মাউতুল মুমিন বিআরাকিল জাবিন, তিরমিজিতে, নাসাঈ এবং মুসনাদ আহমদে এসেছে, মুমিন ব্যক্তি কপালের ঘামের সাথে তার মৃত্যু হয়। আর আরেকটি হচ্ছে সময়ের দিক দিয়ে, এই আজকের যে রাত, জুমাবারের রাত্রের মৃত্যুটি হচ্ছে, যারা মারা যায়, এটা হচ্ছে অনেক মানে অনেক বড় একটি ভালো লক্ষণ, সুবহানাল্লাহ। তিরমিজিতে এসেছে, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াওমাল জুমআতি আও লাইলাতাল জুমআহ ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবরি, যে জুমার দিন বা জুমার রাতে, অর্থাৎ বৃহস্পতিবার দিনগত যে রাত, জুমার দিনের আগের যে রাতে যে ব্যক্তি মারা যাবে, তাকে আল্লাহ তাআলা কবরের ফিতনা থেকে, আযাব থেকে আল্লাহ তাকে রক্ষা করবেন। তারপর ইমানদার যারা নেককার আছে, তাদের জবানে এই ব্যক্তির ভালো আলোচনা, সবাই তার সম্পর্কে ভালো বলা, এটাও একটা ভালো মৃত্যু। এটাও একটা লম্বা হাদিসে এসেছে, সেই দিকে আমি যাচ্ছি না। আবার মৃত্যুর পর চেহারাটি সুন্দর হওয়া, আলোকিত হওয়া, মুনাওয়ার থাকা, শাহাদাতের আঙ্গুলটি যদি সে উঠায়, এগুলো হচ্ছে ভালো ভালো লক্ষণ। আর খারাপ লক্ষণ হচ্ছে নাউযুবিল্লাহ, শিরকের উপর মারা যাওয়া, গান বাজনা শুনে মারা যাওয়া, কোনো একটি অশ্লীল কাজ বা গুনাহের অবস্থায়, বা মিথ্যা কথা বলছে, মিথ্যা কাজ করছে, এই সকল অবস্থায় মারা যাওয়া, বা মৃত্যুর পর মুখটি কালো হয়ে যাওয়া ইত্যাদি, এগুলো হচ্ছে অপমৃত্যু। অপমৃত্যু থেকে বাঁচার অন্যতম একটি কাজ হচ্ছে, হাদিসে এসেছে, সানাইউল মারুফ তাকি মাসারিউস সু, গোপনে ভালো ভালো কাজ করা, মানব কল্যাণ, সমাজ কল্যাণ, যেগুলো কেউ জানে না, এই ধরনের ভালো ভালো কাজ করলে অপমৃত্যু থেকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দেন। কারণ আপনি যে ব্যক্তির মানে উপকার করলেন, সে একবারে দিল থেকে আপনার জন্য দোয়া করেছে, এটা কেউ জানে না, কিন্তু সে এমন দোয়া করেছে, অপমৃত্যু থেকে আপনাকে এটা বাঁচাবার জন্য। অনেক সময় আমরা বলি, ভাই এমন অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমি কিন্তু একবার শেষ হয়ে যেতাম, শেষ হন নাই কেন, বেঁচে গেলেন কেন? ওই মজলুমের বা ওই আপনি যার উপকার করেছেন, ওই কারণে আপনি এই অপমৃত্যু থেকে আপনি বেঁচে গেলেন। সম্মানিত উপস্থিতি, এভাবে মৃত্যুর মাধ্যমে আখিরাত শুরু হয়। মানুষ মারা যায়, কবরে যার জন্য যতদিন আল্লাহ তাআলা লিখে রেখেছেন, প্রত্যেককে এভাবে দীর্ঘ এক সময় কবরে থাকতে হয়। তারপর আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত যে ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম, তাকে যখন আল্লাহ তাআলা হুকুম করেন, তখন তিনি সিংহায় ফু মারেন। সূরাত ইয়াসিন 51 এবং 52 আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ানুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। এখন সম্মিলিত আখিরাত শুরু হচ্ছে। মৃত্যুর মাধ্যমে প্রত্যেকের আখিরাত শুরু হয়ে গেছে। কবরে যাওয়ার পর এখন সবার আখিরাত শুরু হচ্ছে। সিংহায় ফু মারা হলো, মানুষ কবর থেকে দ্রুত উঠবে এবং মানুষ বলবে, আমাদের ধ্বংস, আমরা খুব আরামের একটা নিদ্রায় ছিলাম, আমাদেরকে কে উঠালো? বলা হবে, এটা হচ্ছে যেটা রহমান ওয়াদা করেছিলেন আর মুরসালিন নবীরা যেটা বলেছিলেন, এটা সত্য, আজ সচক্ষে সেটা দেখো। মানুষ কবর থেকে কি অবস্থায় উঠবে? টুপি থাকবে না, কোনো
আপনার গাতরা বা মাথায় কোনো কিছু থাকবে না, কোনো কাপড় পোশাক জুতা কোনো কিছু থাকবে না। বুখারী মুসলিম এসেছে ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাহ হুফাতান উরাতান গুরলা, খতনাবিহীন অবস্থায় মায়ের পেট থেকে বাচ্চা যেরকম ভূমিষ্ঠ হয় ওই অবস্থায়, কোনো পোশাক ছাড়া কোনো জুতা ছাড়া সবাই এভাবে কবর থেকে উঠবে এবং হাসরের ময়দানের দিকে মানুষ পেরেশান হয়ে দিকভ্রান্ত হয়ে মানুষ দৌড়াতে থাকবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এটা শুনে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আর-রিজালু ওয়ান-নিসাউ ইয়ানদুরু বা'দুহুম ইলা বা'দ, নারী পুরুষ উলঙ্গ অবস্থায় এভাবে কীভাবে থাকবে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়া আয়েশা আল আমরু আহাম্মু মিন আন ইয়াহুম্মাহুম যালিক, পরিস্থিতি এত ভয়াল হবে, এত ভয়ঙ্কর হবে, একজন আরেকজনের দিকে তাকানোর কোনো সুযোগ থাকবে না। সামান্য একটি বিল্ডিং যখন ধসে পড়ে, সামান্য একটি ভূমিকম্প বা বন্যা যখন হয়, তখন ডানে বামে তাকানোর মানুষ কোনো সুযোগ থাকে না। তখন মানুষ শুধু নাফসি নাফসি বলবে। আর ওই দিন শুধু একটা জমিন প্রকম্পিত হবে না, শুধু একটা দেশ বা একটা এলাকা, ইদা জুলজিলাতিল আরদ, গোটা জমিন তখন প্রকম্পিত হবে। তো গোটা জমিন যখন প্রকম্পিত হবে, পুরো আসমান যখন ধসে পড়বে, ফিরিস্তারা যখন সাইডে চলে যাবে, এবং ইদা শামসু কুবিরাত, সূর্যকে গুটিয়ে যখন সে আলোহীন হয়ে যাবে, তখন এই ভয়ঙ্কর পরিস্থিতিতে মানুষ ডানে বামে তাকানোর তার কোনো সুযোগ থাকবে না। এবং মানুষ তখন, আগে আমি বলেছিলাম আখিরাতের ফটো, এক এক শব্দ, এখন বলছি ভিডিওগুলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বিস্তারিত আল্লাহ তাআলা আলোচনা করেছেন। মানুষ কীভাবে হাঁটবে, কীরকম দৌড়াবে, আল্লাহ তাআলা বিস্তারিত বর্ণনা করেছেন। সূরাতুল কামার 6 থেকে 8 নম্বর আয়াতে আপনারা দেখবেন বিস্তারিত আল্লাহ তাআলা বলেছেন যে মানুষ কবর থেকে কীরকম হাসর ময়দানে যাবে। ইয়াউমা ইয়াদউদ দাঈ ইলা শাইইন নুকুর খুশআন আবসারুহুম ইয়াখরুজুনা মিনাল আজদাথি কাআন্নাহুম জারাদুম মুনতাশির মুহতিঈনা ইলা দাঈ ইয়াকুলুল কাফিরুনা হাযা ইয়াউমুন আসির। সূরাতুল কামার 6 থেকে 8 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, যেদিন সিংহে ফু মারা হবে, আহ্বানকারী আহ্বান করবে, আসো হাসরের ময়দানে, তখন অপ্রীতিকর একটি ডাকে সবাই পঙ্গপালের মতো, বিক্ষিপ্ত পঙ্গপালের মতো সবাই হাসর ময়দান থেকে দৌড়াতে থাকবে। খুশআন আবসারুহুম, সবার চোখ থাকবে নত। মুহতিঈনা ইলা দাঈ, যে আহ্বান করেছে তার থেকে সবাই দ্রুত দৌড়াতে থাকবে। এবং এই দিনটি হবে অবিশ্বাসীদের জন্য খুব কঠিন একটা দিন। হাযা ইয়াউমুন আসির আলাল কাফিরিনা গায়রু ইয়াসির। এভাবে সবাই বিক্ষিপ্ত ফড়িঙ্গের মতো, পঙ্গপালের মতো হাসর ময়দানে হাজির হবে। হাজির হয়ে সবাই দাঁড়ানো, কোনো আওয়াজ নেই, কোনো কথা নেই, কোনো নির্দেশ নেই, কোনো নিষেধ নেই। কি করবে, কোন দিকে যাবে, কেউ কোনো কিছু জানে না, তাদেরকে কোনো কিছু বলাও হচ্ছে না। এরকম অনেক কাল চলে যাবে। আর সূর্যকে একবারে মানুষের মাথার উপর নিয়ে আসা হবে কাদরা মিলিন। এই কঠিন অবস্থায় হাদিসের মধ্যে এসেছে মানুষ চাইবে যে আমাদেরকে জাহান্নাম দেয়া হোক, কিন্তু এই কঠিন পরিস্থিতি থেকে আমাদেরকে বাঁচানো হোক। এমন সময় আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউদে কাউসারের ঢাকনা খুলে দিবেন। প্রত্যেক নবীর এক একটা হাউদ আছে এবং তার উম্মতিরা ওই হাউদ থেকে তারা পানি পান করবে। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে প্রথম ঢাকনা খোলা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী মুসলিমে এসেছে, আনা ফারাতুকুম আলাল হাউদ বা ইন্নী ফারাতুকুম আলাল হাউদ, হে উম্মতিরা, আমি তোমাদের আগে হাউদে কাউসারে তোমাদের অপেক্ষা করব। মান মাররা আলাইয়া শারিবা, যে আমার ওই হাউদে এসে হাজির হবে প্রত্যেকেই পানি পাবে। ওমান শারিবা লাম ইয়াতমা আবাদ, আর যে একবার পানি পান করবে পরে আর কখনো সে তৃষ্ণার্ত হবে না। লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়ামুন আরিফুহুম ওয়া ইয়ারিফুনি সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম ফাআকুলু ইন্নাহুম মিন্নি ফায়ুকালু ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক ফাআকুলু সুহকান সুহকান লিমান গায়্যারা বা'দি। একদল আমার সামনে আনা হবে, তারা পানি পান করতে চাইবে এবং আমি নবী তাদেরকে পানি দিতে চাইব। তখন ফেরেশতারা তাদেরকে সরিয়ে দিবে। তখন আমি বলবো, উম্মতি উম্মতি, হে ফেরেশতারা তোমরা বারণ করছো কেন, বাধা দিচ্ছ কেন, এরা তো আমার উম্মত। তখন বলা হবে না, আপনি জানেন না আপনার মৃত্যুর পর এরা দিনের মধ্যে বেদআত সৃষ্টি করেছে, এরা আপনার দিন পরিবর্তন করেছে, এরা আপনার আদর্শকে মুছে দেওয়ার জন্য সংগ্রাম করেছে। নাম মুসলমান, এসেছে হাউদে কাউসার থেকে পানি পান করার জন্য, এদের এখানে কোনো অংশ নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। তারপর হাসর ময়দানে সবাই দাঁড়িয়ে থাকবে দীর্ঘকাল পর্যন্ত, কোনো কিছু বলা হচ্ছে না, হিসাবও শুরু হচ্ছে না। তখন মানুষের একটাই আশা, সেটা হচ্ছে হিসাবটা শুরু হোক।
এই আশা নিয়ে ফায়াতুনা আদম, লম্বা হাদিস বুখারী মুসলিম এসেছে, মানুষ আউয়ালিন আখিরিন, একবার আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ মানুষ পর্যন্ত সবাই যাবে আদম আলাইহিস সালামের নিকট এবং গিয়ে বলবে, ইয়া আদম আনতা আবুল বাশার, আপনি হচ্ছেন আদি পিতা, খালাকাল্লাহু বিয়াদিহি, আপনাকে আল্লাহ তাআলা তার হাত দ্বারা সৃষ্টি করেছেন, ওয়া নাফাখা ফীকা মির রূহি, তার রূহ আপনার ভিতরে সঞ্চার করেছেন, আপনি আল্লাহর নিকট আমাদের জন্য শাফাআত করুন, আল্লাহ যেন কমপক্ষে হিসাবটা শুরু করেন। তিনি বলবেন, না, আমি নিষিদ্ধ গাছ থেকে খেয়েছি, আমি এই শাফাআত করার হিম্মত করতে পারি না। সুবহানাল্লাহ, কত ভয়ঙ্কর একটি পরিস্থিতি। আমাদের দেশে তো পীর বুজুর্গরা যে তারা আপনার শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে। আবুল বাশার আদম আলাইহিস সালাম তিনি বলছেন, আমি কথা বলার শাফাআত করার আমি হিম্মত পাচ্ছি না, কারণ শুধু একটা কাজ করেছেন, নিষিদ্ধ গাছ থেকে তিনি খেয়েছিলেন। তবে আমি একটা পরামর্শ দিতে পারি, ইযহাবু ইলা নূহ, তোমরা যাও নূহ আলাইহিস সালামের নিকট। তারা যাবে, নূহ আলাইহিস সালাম একই কথা বলবে, আমি পারবো না, কারণ আমি আমার উম্মতের জন্য বদদুয়া করেছি। প্রত্যেক নবীর লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুল মুস্তাজাব, একটি মকবুল দোয়া আছে, আর আমি আমার উম্মতের জন্য ওই মকবুল দোয়াটি বদদুয়া আমি করে ফেলেছি, লা তাজআল আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। এজন্য আজ আমি সাহস করতে পারছি না, আমিও শাফাত করতে পারবো না। পরামর্শ দিচ্ছি, ইযহাবু ইলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমিও পারবো না, নাফসি নাফসি, কারণ আমি 3টি অবাস্তব কথা বলেছি। অসুস্থ নয় বলেছি ইন্নী সাকিম, আর স্ত্রীকে বলেছিলেন আমার বোন, বাকাইন আপনারা অনেকেই জানেন, আর মূর্তি ভেঙে বলেছিলেন ফাআলাহু কাবীরুহুম, বড় মূর্তি ভেঙেছে, আমি পারবো না। ইযহাবু ইলা মূসা, মূসা আলাইহিস সালাম বলবেন, না, আমিও পারবো না, কারণ আমি অনিচ্ছা সত্ত্বেও হলেও আমি এক ব্যক্তিকে হত্যা করেছি। ইযহাবু ইলা ঈসা আলাইহিস সালাম, তিনি বলবেন, না, নাফসি নাফসি, আমিও পারবো না। ওয়ালাম ইয়াযকুর যানবা, তিনি কোনো কিছু বলবেন না যে আমার এরকম কোনো একটা অন্যায় হয়েছে। তবে তিনি গোটা মানব মণ্ডলীকে সবচেয়ে সুন্দর পরামর্শ দিবেন, ইযহাবু ইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন আউয়ালিন আখিরিন সবাই শুধু একটা আশায় যে শাফাআতটা শুরু হোক, সবাই আসবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন অন্যান্য নবীদের মতো এটা বলবেন না নাফসি নাফসি, বরং তিনি বলবেন আনা লাহা আনা লাহা, এটা আমি অবশ্যই করব, এটা আমি অবশ্যই করব। সুবহানাল্লাহ। তিনি বলেন, ফাআতি তাহতাল আরশি, আমি গিয়ে আরশের নিচে আমি যাব, ফাআখির সাজিদা, আমি সাজদায় লুটিয়ে পড়ব। গিয়ে তিনি আল্লাহকে বলবেন না যে আপনি হিসাব শুরু করেন, শাফাআত এত সহজ নয়। তিনি গিয়ে আরশের নিচে শুধু সাজদায় পড়বেন, ওয়াফতাহুল্লাহু আলাইয়া মিনাল মাহামিদ, আল্লাহ তাআলা তখন আমার জবান দ্বারা তার এত হামদ প্রশংসা খুলে দিবেন যেটা আমি এখনো জানি না। ওই সময় আল্লাহ তাআলা আমার জবানে শুধু হামদ হামদ, আল্লাহ প্রশংসা করতে 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 কতকাল এটা শুধু আল্লাহ তাআলা জানেন। হামদ করতে করতে এক সময় আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ওয়াসাল তুতা ওয়াশফা তুশাফা, হে মুহাম্মদ মাথা উঠান, সওয়াল করেন, আপনার সওয়াল কবুল করা হবে, শাফাআত করেন, আপনার শাফাআত মঞ্জুর হবে। এটা হচ্ছে একটি প্রশংসনীয় একটি মাকাম, একটি মর্যাদা। সব মানুষকে, গোটা মানব মণ্ডলীকে তিনি কঠিন পরিস্থিতি থেকে বাঁচাবেন, যেটাকে বলা হয় আল মাকামুল মাহমুদ। প্রত্যেক আযানের পর আমরা যে দোয়া করি, ওয়াবআথহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদ, এটা হচ্ছে সেই আল মাকামুল মাহমুদ। তখন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআতের ভিত্তিতে বিচার কার্য তিনি শুরু করবেন, এবং বিচার কার্যের প্রথমেই হবে রিপোর্ট আদান প্রদান। রিপোর্ট প্রত্যেকের হাতে দেয়া হবে। সূরাতুল হাক্কা 18 থেকে 37 নম্বর আয়াতে, ইয়াউমাইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। বিচারের প্রথম কাজ হচ্ছে আল্লাহ তাআলা এই ব্যক্তির ভিডিও আল্লাহ তাআলা দেখাবেন। ইয়াউমাইযিন তু'রাদুন, সূরাতুল হাক্কা 18 নম্বর আয়াত। আরদ, আপনারা যদি মোবাইলটাকে আরবি সেটিং করেন দেখবেন প্লের জায়গায় আসবে আরদ, একটা ভিডিও প্লে করা হবে, আরদ করা হবে। ইয়াউমাইযিন তু'রাদুন, তু'রাদুল আমাল বলা হয় না, আমল পেশ করা এটা বলা হয় না, আমল পেশ পরে হবে। আগে এই মানুষের 60-70 বছর 50-40 বছর পুরা জীবনটা তার সামনে পেশ করা হবে। আপনি এখানে এসেছেন, এখান থেকে যাচ্ছেন, পুরাটাই তু'রাদুন, আপনাকে এখানে পেশ করা হবে, আপনি কী করছেন দেখেন। তারপর প্রত্যেক মানুষ তার গোটা জীবনে কি করেছে সব কিছু সেভ করা হচ্ছে সফট কপিতে, একটা মেমোরিতে। আগে তো আমরা ছোটবেলায় আমরা চিন্তা করতাম, আমাদেরকে বলা হতো ডানে মানে আপনার ফেরেশতারা সব লিখতেছে, আমরা চিন্তা করতাম যে ফেরেশতারা কত কিছু লিখতেছে, আপনার কান তো একবার ভারী আপনার হয়ে যাওয়ার কথা। কিন্তু বিজ্ঞানের কারণে এখন আমরা বুঝতেছি এটা হার্ড কপি নয়, এটা হচ্ছে কি সফট কপি। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি, সফট কপি আকারে এখানে সব সেভ হচ্ছে। কিয়ামতের দিন প্রিন্ট আউট করে এটাকে হার্ড কপি আপনার করা হবে। ওয়ানুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান, নুখরিজু বের করা হবে, ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন, কিতাবান হার্ড কপি, ইয়ালকাহু মানশুরা, সে তার সামনে একটা উন্মুক্ত পাবে।
সফট কপিকে হার্ড কপি করে তাকে বলা হবে ইকরা কিতাবাক, এখন তুমি তোমার কিতাবটা মিলিয়ে দেখো। কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। যাকে ডান হাতে দেয়া হবে সে সৌভাগ্যবান হবে, যাকে বাম হাতে দেয়া হবে সে দুর্ভাগা হবে। তারপর মিজান, মিজান হচ্ছে আরও ভয়ঙ্কর। বিভিন্ন আয়াতে মিজানের আলোচনা এসেছে। দাড়িপাল্লা, যেমন সূরাতুল আম্বিয়া 47 নম্বর আয়াতে ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। দাড়িপাল্লা আল্লাহ তাআলা দাঁড় করাবেন, সেখানে অণু থেকে অণু, ছোট থেকে ছোট, যাররা থেকে যাররা বরাবর প্রত্যেকটা আমল, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। প্রত্যেকটা আমল দেখেছেন, শুনেছেন, ভেবেছেন, গ্রহণ করেছেন, নিয়েছেন, দিয়েছেন, হেসেছেন, কেঁদেছেন, প্রত্যেকটা আমল ওই পাল্লার মধ্যে উঠানো হবে। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন, সে আপনার সফল কাম হবে। আর যার পাল্লাটি হালকা হবে, নেকির পাল্লাটি হালকা হবে এবং গুনাহের পাল্লাটি তার ভারী হবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা ক্ষতিগ্রস্ত হবে। মিজানের এই কাজটি যখন সমাপ্ত হবে, তারপর জাহান্নাম পর্যন্ত রাস্তা একবার অন্ধকার হয়ে যাবে। জাহান্নাম, তারপর জান্নাত। প্রত্যেক মানুষকে জাহান্নাম অতিক্রম করে জান্নাতে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে প্রত্যেক মানুষকে জাহান্নামের উপর একটা ব্রিজ আছে, একটা সেতু আছে, যেটাকে আমরা বাংলা ভাষায় বলি পুল সিরাত, আরবিতে আস-সিরাত বলা হয়। ওই আস-সিরাতের উপর দিয়ে যারা জান্নাতে যাবে আর যারা জাহান্নামে যাওয়ার তারা এর নিচে পড়ে যাবে। জাহান্নামের উপর দিয়ে না গিয়ে বাইপাস জান্নাতের কোনো রাস্তা নেই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, যে হাতমান মাকদিয়া, এটা আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত, তোমাদের প্রত্যেককেই এর উপর দিয়ে যেতে হবে। তো জান্নাত পর্যন্ত যাওয়ার জন্য, বা জান্নাতে হোক জাহান্নামে হোক, যেখানে যাক, সামনের রাস্তা একবার অন্ধকার। যাওয়ার জন্য প্রত্যেকের হাতে তার যতটুকু আমল ততটুকু তাকে আলো দেওয়া হবে। এটা আপনারা সূরাতুল হাদিদ 13-14 নম্বর আয়াতে পাবেন। কাফির মুশরিকের হাতে তো কোনো আলোই নেই। মুনাফিক যারা মুসলমানদের সাথে চলাফেরা করতো, নামাজ রোজা করতো, হজ উমরা করতো, তাদের নিজস্ব আলো নেই। ওই ইমানদারদের আলো দিয়ে তারা চুরি করে যাওয়ার চেষ্টা করবে। আল্লাহ তাআলা বিস্তারিত সেই সূরাতুল হাদিদ আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। যখন ইমানদারদের আলো দিয়ে তারা দেখবে যে একসাথে আমরা নামাজ পড়তাম, ওরা তো জাহান্নামের উপর দিয়ে ব্রিজ ক্রস করে তারা জান্নাতে চলে যাচ্ছে, তখন তারা পিছন দিয়ে ডাকবে ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম, ডাকবে আমরা না তোমাদের সাথে ছিলাম, হজ উমরা করতাম, নামাজ রোজা আমরা করতাম। ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, হ্যাঁ তোমরা আমাদের সাথে ছিলে, কিন্তু দুনিয়া তোমাদেরকে প্রতারিত করেছিল। ওয়াগাররাতকুমুল আমানি, আশা, আশ্বাস, স্বপ্ন, দুনিয়া দুনিয়া দুনিয়া, এগুলো তোমাদেরকে প্রতারিত করেছে। শয়তান তোমাদেরকে প্রতারিত করেছে। আর যদি আলো চাও, এখান থেকে আলো নেওয়ার কোনো সিস্টেম নাই, ওই দুনিয়াতে ফিরে যাও। কিলা ইরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, দেখো দুনিয়া থেকে আবার আলো আনা যায় কিনা, কিন্তু সেই সুযোগ তো আর নেই। এভাবে একদল মানুষ, তাদের ঠিকানা হবে জাহান্নাম। এই জাহান্নামে যারা নিক্ষিপ্ত হবে এরা ব্যর্থ, এদের সফলতার আর কোনো সম্ভাবনা নেই। ইন্নাহু মান ইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। আল্লাহ তাআলা বলেন এই জাহান্নামে যারা নিক্ষিপ্ত হবে, যারা অপরাধী হইয়া কিয়ামতের দিন হাজির হবে, এদের ঠিকানা হবে জাহান্নাম। তারা জাহান্নামে না মরতে পারবে না বাঁচতে পারবে। আযাবে অতিষ্ঠ হয়ে তারা মরণ কামনা করবে, কিন্তু তাদের মরণ আসবে না। আর এই জীবনটা বা কেমন জীবন, তারা তো মৃত্যুবরণ করতেই পারবে না, তারা বাঁচবে, কিন্তু এটাকে আল্লাহ তাআলা ওয়ালা ইয়াহইয়া বলেছেন, এটা কোনো বাঁচা নয়। রাত দিন আযাবের কষ্ট ভোগ করা, পানাহারের জন্য জাকুমের মতো অতি তিক্ত গাছ, জাহান্নামীদের দেহ থেকে নির্গত রক্তপুষ পেতে থাকা, এটা কেমন বা জীবন। এজন্য আল্লাহ বলছেন এটা কোনো জীবনও নয়, আর মরতে তো পারবেই না। ওয়ায়াতাজান্নাবুহাল আশকাল্লাযী ইয়াসলান নারাল কুবরা সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। লা ইয়ামুতু ফিহা ওয়ালা মানে বাঁচবে, ইয়াহইয়া কিন্তু এটা শান্তি এবং আরামের বাঁচা নয়। এই জীবন বেঁচে কোনো লাভ নেই, এজন্য বাঁচতেও পারবে না, মরতেও পারবে না। যে জীবন ও মৃত্যুর মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকবে, পুরোপুরি তার মৃত্যু হবে না। তাফহিমুল কোরআনে এই কথার ব্যাখ্যায় বলা হয়েছে লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া,
জাহান্নামে না বাঁচতে পারবে, না মরতে পারবে। তাফসীরে বলা হয়েছে কোরআন মাজিদে জাহান্নামের আযাবের যে বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে, এই অবস্থাটি হচ্ছে তার মধ্যে সবচেয়ে বেশি ভয়াবহ। না বাঁচতে পারবে, না মরতে পারবে, এর কল্পনায় হৃদয় মন কেঁপে উঠে। পুরা জাহান্নামের চিত্র যা বলা হয়েছে এই এক কথা চলে আসে। এমন শাস্তি দেওয়া হবে, আমরা বলি না যে এমন তোকে আমি মারধর করব তখন তুই টের পাবি, মানে এমন শাস্তি দেওয়া হবে, না বাঁচতে পারবে, না মরতে পারবে। এখন শাস্তিটা কেমন হতে পারে এটা বোঝার জন্য আপনি অন্যান্য আয়াত অধ্যয়ন করতে পারেন। সূরাতুল মুদ্দাসির 28, 29, 30 আল্লাহ তাআলা বলেন, লা তুবকি ওয়া লা তাযার লাওয়াহাতুল লিল বাশার আলাইহা 19। এমন শাস্তি জাহান্নামে দেয়া হবে, জাহান্নামে সবাইকে দগ্ধ করা হবে, কেউ বাকি থাকবে না। আবার বাহিরেও কাউকে ছেড়ে দেয়া হবে না, সবাইকে জাহান্নামে হাজির হবে। লাওয়াহাতুল লিল বাশার, চামড়া একবারে ঝলসে যাবে। আলাইহা 19। আবার সূরাত ফাতির 34 থেকে 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জাহান্নামীদের শাস্তির কথা বলছেন। ওয়াল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম, যারা কুফরি করেছে তাদের জন্য রয়েছে নারু জাহান্নাম, জাহান্নামের আগুন। লা ইউকদা আলাইহিম ফায়ামুতু ওয়া লা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা, না তাদেরকে মরতে দেয়া হবে, না শাস্তি হালকা করা হবে। আল্লাহ বলেন কাযালিকা নাজজি কুল্লা কাফুর, প্রত্যেক অস্বীকারীকে এরকম আমি শাস্তি দিব। সহিহ মুসলিম এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, আমি নবী আল্লাহর নামে শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ, লাউ রাআইতুম মা রাআইতু লাদাহিকতুম কালিলা ওয়া লাবাকাইতুম কাসীরা, আমি নবী যা জানি তা যদি তোমরা জানতে, জাহান্নাম সম্পর্কে আমি নবী যা জানি তা যদি তোমরা জানতে, তোমরা কম হাসতে বেশি কাঁদতে। জাহান্নামের আগুন কেন জাহান্নামীরা না বাঁচতে পারবে, না মরতে পারবে? জাহান্নামের আগুনটা কেমন? বুখারী মুসলিম এসেছে, নারুকুম হাযিহিল্লাতী তুকিদুন জুজউন মিন 70 জুজআন মিন নারি জাহান্নাম, তোমাদের এই দুনিয়ার আগুনটি হচ্ছে জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। প্রিয় ভাইরা, পুরা শরীর নয়, শুধু তেলের একটি ফোঁটা যদি আমাদের শরীরে লাগে, বা আঙ্গুলের ওই একবার অগ্রভাগটা যদি আমরা সামান্য আগুনের মধ্যে নয় আগুনের উপরে একটু আমরা যদি রাখি, তখন পুরা শরীর আপনার শিউরে উঠে, পুরা শরীর আমাদের কেঁপে উঠে। সেখানে পুরো একটা আস্ত মানুষকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, যে জাহান্নামের আগুন হচ্ছে দুনিয়ার আগুনের যে 70 গুণ বেশি গরম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা ইহফাযনা মিনান নার, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনান নার। সম্মানিত ভাইরা, বুখারীতে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা, জাহান্নামের আগুন আল্লাহর নিকট বলল, অভিযোগ করল, হে আল্লাহ, আকালা বাদি বাদা, আমার ভিতরে এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলছে। একটা পাতিল যদি আপনি ঢাকনা বন্ধ করে রাখেন, তখন ভিতরের অংশগুলো এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলে, সিদ্ধ হয়ে যাচ্ছে বেশি। ফাআদিনা লাহা বিনাফাসাইন, জাহান্নামের আগুনকে একটু শ্বাস ফেলার আল্লাহ তাআলা বছরে 2 দিন সুযোগ দিয়েছেন। ফাআশাদ্দু মা তাজিদুনা মিনাল হাররি ওয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাজ জামহারির, বছরে যে দিনটা সবচেয়ে ঠান্ডা, জাহান্নামে শুধু গরম দিয়ে শাস্তি দেওয়া হবে না, গরমেরও শাস্তি আছে, আবার ঠান্ডারও শাস্তি আছে। এজন্য তো বলা হয়েছিল বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। তো জাহান্নামীদেরকে ঠান্ডা দিয়েও শাস্তি দেওয়া হবে, অতি ঠান্ডা দিয়ে, আবার অতি গরম দিয়ে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বছরের যে দিনটা সবচেয়ে ঠান্ডা এটা হচ্ছে জাহান্নামের শ্বাস ফেলার 1 দিন, আর যেদিন সবচেয়ে গরম সামারের, ওই দিনটা হচ্ছে জাহান্নামের শ্বাস ফেলার আরেক দিন। প্রিয় ভাইরা, যদি শ্বাস ফেলার গরমটা এত হয়, শ্বাস ফেলার ঠান্ডাটা এত বেশি হয়, যারা ওই শাস্তিতে পতিত হবে তাদের শাস্তিটি কত ভয়ঙ্কর হবে। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনান নার। এই জাহান্নামের সামান্য ওই শ্বাস থেকে বাঁচার জন্য আমরা এসি খুঁজি, আমরা পেরেশান হয়ে যাই, বেকরার হয়ে যায়। তাহলে যারা ওই জাহান্নামে থাকবে, তাও লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহয়া, তাদের অবস্থা কী হবে? তিরমিজি, ইবনে মাজাহ, মুসনাদ আহমদ ইরশাদ করেন, লাউ আন্না কাতরাতান মিনাজ যাক্কুম, জাহান্নামীদের খাদ্য হচ্ছে যাক্কুম গাছ। ওই যাক্কুম গাছের 1 ফোঁটা যদি এই দুনিয়াতে ফেলা হয়, 1 ফোঁটা, যেটা তারা রাত দিন খাবে, ওই খাবারের 1 ফোঁটা যদি দুনিয়াতে ফেলা হয়, কাতারাত ফিল আরদি লামাররাত আলা আহলি দুনিয়া মাঈশাতাহুম ফাকাইফা বিমান হুয়া তাআমুহু ওয়া লাইসা লাহু তাআমুন গায়রুহু। 1 ফোঁটা যাক্কুমের খাবার যদি দুনিয়াতে ফেলা হয়, দুনিয়াবাসীর সব খাবারকে সে তিতা করে ফেলবে, তিক্ত করে ফেলবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাহলে একটু চিন্তা করো, ফাকাইফা বিমান হুয়া তাআমু, তাহলে যার খাবারটি এটাই রাত দিন, তার অবস্থা কী হবে? 1 ফোঁটার কারণে আপনার সব মজাদার খাবারগুলো নষ্ট হয়ে যাবে। তাহলে সে 1 ফোঁটা নয়, সে এই খাবারটি রাত দিন খাচ্ছে, এটা হচ্ছে তার খাবার।
আর তার পোশাক কী হবে? সূরাতুল হজ 19, 20, 21 আপনারা পাবেন। ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম থিয়াবুম মিন নার, যারা জাহান্নামে যাবে, কুফরি করেছে আল্লাহর সাথে, জাহান্নামে যাবে, তাদের জন্য জাহান্নামের আগুনের কাপড় কাটা হবে। কুত্তিআত কাটা হবে, তাদের সাইজে বানিয়ে এটা পরানো হবে। নাউযুবিল্লাহ। আপনি একটু চিন্তা করেন, জাহান্নামের আগুনের একটি কাপড় এর হাতের ভিতরে হাত ঢুকানো হচ্ছে। জাহান্নামের আগুন দ্বারা বানানো তৈরি করা একটি পায়জামা এর ভিতরে পা ঢুকানো হচ্ছে, যেখানে আমরা সামান্য আঙ্গুর রাখতে পারি না। শুধু তাই নয়, ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম, মাথার উপর আবার ফুটন্ত পানি ঢালা হবে। ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুনুদ, আল্লাহ তাআলা বলেন এর দ্বারা শুধু তাদের চামড়া জ্বলছে যাবে তা নয়, নারী বুড়ি পেটের ভিতরে, মাফি বুতুন, পেটের ভিতরে যা আছে চামড়া সব ঝলছে, একবার গলে যাবে। নাউযুবিল্লাহ। ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, আবার লোহার হাতুড়ি থাকবে, এর দ্বারা তাদেরকে এভাবে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হবে। যারা জাহান্নামে যাবে এটি হচ্ছে তাদের অবস্থা, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। অন্যদিকে আল্লাহর প্রিয় বান্দারা, তারা জাহান্নামের উপর দিয়ে জাহান্নাম ক্রস করে পুলসিরাত হয়ে তারা ওই পারে চলে যাবে, গিয়েই জান্নাতে ঢুকতে পারবে না। জান্নাতের আগে একটা জায়গা আছে, সেখানে জান্নাতে যাওয়ার আগে পরস্পর যত লেনদেন আছে এগুলো ক্লিয়ার করা হবে, যাতে করে ওয়ানাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল, জান্নাতে ঢুকে কারো ভিতরে কোনো হিংসা বিদ্বেষ না থাকে, ওখানে সব আসাস হয়ে যাবে, বদলাবদলি হয়ে যাবে। তারপর জান্নাতে প্রবেশ করার হুকুম করা হবে। ومن يأته مؤمنا قد عمل الصالحات فأولئك لهم الدرجات العلى, ইমানের অবস্থায় যারা নেক কাজ করবে তাদের জন্য শুধু জান্নাত নয় বরং জান্নাতে উঁচু মর্যাদা রয়েছে। সুবহানাল্লাহ। হাদিসের বর্ণনা অনুযায়ী জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবে নবীরা, তারপরে মুহাজিরদের মধ্যে যারা ফাকির, যারা অভাবী ছিলেন তারা, তারপর আনসারদের মধ্যে যারা ফাকির ছিলেন তারা। ধনীদেরকে আটকে রাখা হবে টাকার মালের হিসাব দেওয়ার জন্য। তারপর উম্মতের যারা ফকির ছিলেন, মিসকিন ছিলেন, অভাবী ছিলেন, তারা আগে জানেন, কারণ মাল নেই, কোনো হিসাব দেওয়ার কোনো প্রয়োজন নেই। ওয়ুআখারুল আগনিয়া লিল হিসাব, ধনীদেরকে আটকে রাখা হবে, মালের হিসাব দিতে হবে। এভাবে ইমানদারেরা যারা আল্লাহর সামনে হাজির হবে, ইমানদারেরা তাদের জন্য আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা লাহুমুদ দারাজাতুল উলা, শুধু জান্নাত তা নয় বরং জান্নাতে উঁচু মর্যাদা, সুউচ্চ জান্নাত। এই কথা থেকে যেটা বোঝা গেল যে জান্নাত এক মর্যাদার নয় বা এক তলার নয়। আদ-দারাজাতুল উলা, যার আমল যত বেশি সে জান্নাতে তত উঁচু মর্যাদায় যেতে পারবে। সুবহানাল্লাহ। এবং এই মর্যাদাগুলো কত? এক বর্ণনা এসেছে 100টি মর্যাদা রয়েছে। আল জান্নাতু মিআতা দারাজা, তিরমিজির বর্ণনা 100টি দারাজা। মা বাইনা কুল্লি দারাজাতাইনি কামা বাইনাস সামাই ওয়াল আরদ, এক তলা থেকে আরেক তলার ব্যবধান হচ্ছে আসমান জমিনের ব্যবধানের মতো। ওয়াল ফিরদাউসু আলাহা দারাজা, 100 তলা যেটা সবচেয়ে উপরে, এর উপরে হচ্ছে জান্নাতুল ফিরদাউস। ওয়া মিনহা তাখরুজুল আনহারুল আরবাআ, ওই জান্নাতুল ফিরদাউস থেকে জান্নাতের যে 4টি নহর আছে, মিম্মা ইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়া আনহারুম মিন খামর লাযযাতুল লিশারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা, মধুর পানির, দুধের আর শরাবের। এই যে 4টি নহর, এগুলো উৎসারিত হবে ওই জান্নাতুল ফিরদাউস। 100 নম্বর যে তলা, এর উপরে যে জান্নাতুল ফিরদাউস, ওখান থেকে এই নহরগুলো এর উৎস। এবং ওয়াল আরশু ফাওকা, এর উপরে হচ্ছে আল্লাহর আরশ। ফাইদা সাআলতুমুল্লাহ ফাসআলুহুল ফিরদাউস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়ার আদব শিখাচ্ছেন, যখন আল্লাহর নিকট চাইবে তখন জান্নাতুল ফিরদাউসটা চাও। সুবহানাল্লাহ। ফিরদাউসে তো কেউ না কেউ যাবে, তাহলে কেন আমি যাব না? আল্লাহর নিকট আমি দোয়া করব, আল্লাহুম্মা রযুকনি জান্নাতুল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা জান্নাতাল ফিরদাউস। এবং ফিরদাউস পাওয়ার আমল কি? আপনারা তো সবাই এই সকল দারাস অবশ্যই নোট করেন। সূরাতুল মুমিনুনের শুরুতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, তারপর বলেছেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, এটা হচ্ছে ফিরদাউস যারা এর ওয়ারিস হবে, এগুলো হচ্ছে তাদের গুণাবলী। সূরাতুল মুমিনুনের শুরুতে আপনারা এগুলো পাবেন।
সম্মানিত ভাইরা, আবার বুখারী মুসলিম এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না আহলাল জান্নাতি লা ইয়াতারাআউনা আহলাল গুরাফ মিন ফাওকিহিম কামা তাতারাআউনাল কাওকাবাদ দুররিয়াল গাবিরা মিনাল উফুক মিনাল মাশরিকি আওয়াল মাগরিবি লিতাফাদুলি মা বাইনাহুম। জান্নাতের বাসিন্দাগণ, জান্নাতের উঁচু উঁচু যে প্রাসাদগুলো আছে, কেউ আছে 2 নম্বর তলায়, সে দেখবে যে 10-এ আছে, 10 দেখবে যে 100-তে আছে। কিভাবে দেখবে? যেমন দূরবর্তী অনেক দূরের কোনো উজ্জ্বল নক্ষত্রসমূহ তোমরা আকাশে দেখো। এখান থেকে আপনি অনেক দূরের যে তারকা যেরকম দেখেন, ওই 1 নম্বর তলা থেকে 2 নম্বর তলাকে সেভাবে দেখবে এবং মনে মনে আশা করবে, হ্যাঁ আমরা তো একসাথে ছিলাম, সে ওখানে চলে গেল, আমি আরেকটু আমল করলে আমি তার সাথে ওখানে যেতে পারতাম। সুবহানাল্লাহ। বলা হলো, ইয়া রাসূলুল্লাহ তিলকা মানাজিলুল আম্বিয়া, ও ওই যে উপরে যেগুলো, এগুলো তো অবশ্যই নবীদের, এগুলো তো আমরা পাবো না, লা ইয়াবলুগুহা গায়রুহুম, অন্যান্যরা তো এটা পাবে না। তিনি বলেছেন, বালা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমি শপথ করে বলছি এটা শুধু নবীদের জন্য নয়, রিজালুন আমানু বিল্লাহ ওয়া সাদ্দাকুল মুরসালিন, যারা আল্লাহর উপর ঈমান আনবে, নবীরা যা বলেছেন এটাকে সত্য বলে বিশ্বাস করবে, তারাও ওই সকল স্থান পর্যন্ত পৌঁছতে পারবে। সুবহানাল্লাহ। এই উঁচা আদ-দারাজাতুল উলা কি? আল্লাহ বলেন স্থায়ী জান্নাত, জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকা জাযাউ মান তাযাক্কা। এই স্থায়ী জান্নাত, যেখানে তারা চিরকাল থাকবে, যার নিজ দিয়ে নদ নদী প্রবাহিত হবে, এটি হচ্ছে তাদের জন্য পুরস্কার যারা নিজেকে পরিশুদ্ধ করেছে। সম্মানিত ভাইয়েরা, এই জান্নাতের ওয়ারিস তারা হবে যারা জান দিতে পারবে, মাল দিতে পারবে আল্লাহর পথে। সূরাতুত তাওবা 111 নম্বর আয়াত আমাদের সবার মুখস্থ, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আবার বুখারীতে ইরশাদ করেন যে জান্নাতে 100টি দরজা আছে, এগুলো কাদের জন্য? আ'আদ্দাহাল্লাহু লিল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে সংগ্রাম করে, জিহাদ করে, জান ও মাল দিয়ে ত্যাগ করে, সময় দিচ্ছে, স্যাক্রিফাইস করছে, কুরবানি করছে, এই জান্নাতের উঁচু মর্যাদা, যত ত্যাগ তত সেখানে আপনি পাবেন। সুবহানাল্লাহ। এভাবে যারা জান্নাতে যাবে, আল্লাহ বলেন খালিদিনা ফিহা, সেখানে তারা অস্থায়ী নয়, বরং এটা হচ্ছে আপনার স্থায়ী ঠিকানা। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এভাবে এই জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের জন্য তৈরি করে রেখেছেন। সম্মানিত ভাইয়েরা, আজকের আলোচনা থেকে যেটা আমরা জানলাম, বুঝলাম, সেটি হচ্ছে আখিরাত অবশ্যম্ভাবী, অবশ্যই হবেই, তাতে কোনো সন্দেহ নেই। আখিরাতে যারা অপরাধী হয়ে হাজির হবে তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। আখিরাতে ঈমান গ্রহণ করে, নেক আমল করে যারা আল্লাহর সামনে হাজির হবে তাদের ঠিকানা হবে জান্নাত। এবং প্রত্যেকের ব্যক্তি আখিরাত শুরু হয়ে যাবে তার মৃত্যুর মাধ্যমে, এবং সম্মিলিত আখিরাত শুরু হয় সিংহে ফুৎকার মারার মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যা আলোচনা হলো আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। আল্লাহুম্মা আ'তিক রিকাবানা মিনান নার। আল্লাহর নিকট আমাদের একটাই আবদার, যে আখিরাতের আলোচনা আমরা শুনলাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আখিরাতে যেন আমরা কামিয়াব হতে পারি, আমরা যেন সফল হতে পারি, এবং যেন না হয় যে আমাদের কর্মীরা দূরে দূরে জান্নাতে চলে যাচ্ছে এবং আমরা মাহরুম হয়ে গেলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমরা যেন আমাদের কর্মীদেরকে, আমাদের সহযোগীদেরকে সাথে নিয়ে যেন আমরা জান্নাতে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ যে তোমার রূপের বাহার, সাজলে কত সাজে, দম ফুরাইলে রূপ যৌবন আসবে না গো কাজে। সোনার দেহ হবে মাটি, পোকা মাকড় বাঁধবে ঘাটি, তোমার বুকের বাড়ি কিসের বাহাদুরি।